শিকদার কখনো কাঁচা কাজ করেন, এখনো করে না। তোমার একটা কথা বলি মা, কবিগুরু বলছিল মানুষকে অবিশ্বাস করা পাপ, মানুষের বিশ্বাস করতে হয়। তবে কবিগুরু আরেকটা কথা কয় নাই, যে বিশ্বাস করার পরে যেন কোনো বিশ্বাসের অমর্যাদা না হয়, সেজন্য পিছনে একটা লেঞ্জা রেখে দিতে হয়। হ্যাঁ, তোমার আব্বাই আসলাম শিকদার একটা লেঞ্জা রেখে দিছে। মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। শোনো মা, সহায় সম্পত্তির যে কাগজপত্র ওই লোককে আমরা দিচ্ছি, ওই দলিল পত্রে মালিক হিসাবে আমার নাম আছে, দখলদার হিসাবেও আমার নাম আছে, কিন্তু দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, সিএস রেকর্ড, আরএস রেকর্ড, এই জায়গায় কিঞ্চিত ঝামেলা আছে। ওরা যদি বাটপারি করে এই জমিটা বিক্রি করতে চায়, আমারে ধোকা দিতে চায়, এইটা কিন্তু পারবে না। কেন? ওই যে ভূমি অফিসার এসিলেন্ট অফিস থেকে তখন সোজা পাঠাই দিবে কার কাছে? তোমার আব্বা আসলাম শিকদারের কাছে। আরে সব জমি দখলদারিত্বের পেঁয়াজ ঘোষ আজকে থেকে না, তোর দাদার আমল থেকে। এসব জমির দখলদারিত্বের পেঁয়াজ ঘোষ সব কিছু জানে আসলাম শিকদার। আমারে ছাড়া কেউ কিছু করতে পারবো না মা। কিন্তু বাবা টাকাগুলো? ওই টাকাটাও আমার নাম। ব্যাংকের দামি মালিক দেখায়া লোন নিছে। অবশ্যই লোনটা স্যাংশন করতে গিয়া কিছু টাকা খরচাপাতি হয়েছে। এখন যদি লস হয় তাহলে ওই টাকাটাই লস হইব। ও মাই গড বাবা, তুমি এত জিনিয়াস! মাঝে মাঝে আমি মনে করি যে তোমার মতো আমি কবে যে জিনিয়াস হব। বাবা রে মা, বাবা সময় হলে তুমিও জিনিয়াস হবা, তুমিও শিখবা। আর একটা কথা আছে না মা, আগের হাল যে দিকে যায় পিছের হাল ওই দিকে যাবে। আর এর পরেও যদি উল্টা পাল্টা কিছু হয়